আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আপনারা ভাঙচুর চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে যে পার্টসগুলো আপনারা দেন সেই পার্টসগুলোর নাম হয়েছে ক্যাপাসিটার। আপনারা ক্যাপাসিটারকে কিভাবে চিনবেন চেনার জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তাই আপনাদেরকে এই ছোট ছোট পার্টসগুলো আমি সঠিকভাবে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে ফলো করবেন। দেখুন, এগুলা ছোট ছোট সিরামিক ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারগুলো কেউ রেজিস্টার হিসেবে চেনে, কিন্তু আসলে ক্যাপাসিটার কোনগুলো, রেজিস্টার কোনগুলো, আজকে এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমি আমার চ্যানেলটাকে ওপেন করে আপনাদের সামনে ভিডিও করতেছি। তো সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে আরও ক্যাপাসিটার, রেজিস্টার সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা ততক্ষণে আমার ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। আপনাদেরকে সব কিছু পার্টসের সাথে আজকে সিরামিক রেজিস্টার কোনগুলো, সিরামিক ক্যাপাসিটার কোনগুলো, এই সব বিষয়ে আজকে আলোচনা। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভাঙচুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। মূল্যবান মন্তব্যর উপর আমি ভিডিও নিয়ে হাজির হব, তাই আপনার কথাগুলো মাথায় রেখে আমি ভিডিও তৈরি করতেছি। এখন সম্মানিত অডিয়েন্স, আপনারা আমার যে এইখানে স্ক্রিনের যে ক্যাপাসিটারগুলো দেখতেছেন, এগুলা কিভাবে বুঝবেন এগুলো ক্যাপাসিটার। যেমন এই ক্যাপাসিটারটা একটু ফলো করবেন। দেখুন, এইখানে কিছু নাম্বার দেখা যাচ্ছে, আর এইখানে একটা ব্ল্যাক কালারের রং দেখা যাচ্ছে। ব্ল্যাক কালারের রংটা হচ্ছে মাইনাস পয়েন্ট অর্থাৎ, আর হোয়াইট কালার যেটা আর কি সাদা চিহ্ন দেখা যাচ্ছে ওইটা হচ্ছে প্লাস চিহ্ন। আপনারা এই ক্যাপাসিটারগুলোতে একটা জিনিস মাথায় রাখবেন, এই ক্যাপাসিটারগুলোতে চিহ্ন দেওয়া আছে, আর এইটাতে লাল কালা বোঝা যায়। আর এইখানে যে ক্যাপাসিটারগুলো আছে, এই ক্যাপাসিটারগুলোকে কিভাবে বুঝবেন, এগুলো লাল কুদিক কালো কুদিক, অর্থাৎ প্লাস কোন দিকে মাইনাস কোন দিকে, আপনারা এই ক্যাপাসিটারগুলোতে জানেন না। তাই জানানোর জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে ধৈর্য সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আমি আপনাদেরকে একটার পর একটা ভাবে বলতেছি। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে যে ক্যাপাসিটারটা প্রথমে নিয়েছি, এই ক্যাপাসিটারটা আমার টুইজারের মাথায় আছে। এই ক্যাপাসিটারটা লাল কালো প্লাস মাইনাস দিক আছে, কিন্তু ওই ক্যাপাসিটারগুলোতে প্লাস মাইনাস দিক নেই। এইটাতে ভোল্টেজ রিজার্ভ করে রাখে, কিন্তু এটা ভোল্টেজটা ফিল্টার করে। ফিল্টার বোঝেন কি? যদি ফিল্টার না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ফিল্টার বিষয়ে ভিডিও নিয়ে হাজির হব। তারপরেও একটু আংশিকভাবে বলি, এই ক্যাপাসিটারগুলো কাজ করে ভোল্টেজের স্পিড যদি কম থাকে সেই ভোল্টেজের স্পিডটাকে বাড়ে দেয়। অর্থাৎ আপনাদেরকে আর একটা খোলাখুলিভাবে একটা কথা বলে রাখি, যেমন আপনাদের ড্রেন, যে পানির ড্রেন আছে, ড্রেনের মাঝে যদি কোনো ময়লা থাকে তাহলে পানি ঠিকভাবে সচলভাবে যায় না। তাই আপনার এই ক্যাপাসিটারটা যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার ভোল্টেজটা ঠিক মতন কাজ করবে না, হালকা কাজ করবে, মানে ভোল্টেজের স্পিড হবে না। তাই আপনাদেরকে এই ক্যাপাসিটারের পানির স্পিড ওঠার মতন ক্ষমতা এর আছে। পানির ড্রেনে যেমন পানির ড্রেনের মাঝে যদি কোনো ময়লা আটকে, পানি সামনেতে মানে পিছনে বেশি পালা হচ্ছে, সামনে গিয়ে পানি নাই, অর্থাৎ সেই রকম এই ক্যাপাসিটারের ভিতর যদি খারাপ হয়ে যায় এই স্পিডটা কমে যায়। এই ক্যাপাসিটারের কাজগুলো হচ্ছে এই। আর এই ক্যাপাসিটারটা যেটা দেখাইলাম ঠিক একই ক্যাপাসিটার, একই ক্যাপাসিটার, এটা তো প্লাস মাইনাস দিয়ে গেছে, ওই একই কাজ এই ক্যাপাসিটারে। এখন আপনারা এটাকে কি বলেন, এটাকে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আমি বলি এটাকে ক্যাপাসিটার। কি কারণে ক্যাপাসিটার বলি, আপনারা এইটা এসি ফাংশনে ব্যবহার করা হয়। আপনারা এসি ফাংশনে যখন যাবেন, এটা এসির দুই সাইডে অর্থাৎ ফেস আর নিউট্রালের সাথে এটা যদি ব্যবহার করেন, আর ওইখান থেকে যদি খুলে নেন, নিয়ে যদি দুইটা সংযোগে একত্র করেন তাহলে ফায়ার করবে। এটাতে বিদ্যুৎ রিজার্ভ করার ক্ষমতা দিয়েছে, এটাকে বলে ক্যাপাসিটার। যেহেতু এখানে যদি বিদ্যুৎ যদি এখানে জমা না রাখতো তাহলে ওটাকে ক্যাপাসিটার বলা হইতো না।
এটাকে কি বলেন, এটাকেও বলা হবে ক্যাপাসিটর। এটা তো ওই একই ক্ষমতা দেওয়া আছে, কারেন্ট রিজার্ভ করে রাখার, বিদ্যুৎ রিজার্ভ করে রাখার ক্ষমতা এই পাঁচটার মাঝেও আছে। অর্থাৎ এখন আপনাদেরকে বলি, এটা ক্যাপাসিটর, এটা ক্যাপাসিটর, এটাও ক্যাপাসিটর, এটাও ক্যাপাসিটর, এটাও ক্যাপাসিটর। এটা হালকা, একবারে হালকা ধরনের কাজ করে। এইটাকে বলে সিরামিক ক্যাপাসিটর। সিরামিক ক্যাপাসিটর অর্থাৎ এই রকম যে ক্যাপাসিটরগুলো দেখতেছেন, এই ক্যাপাসিটরের কাজ আর এই ক্যাপাসিটরের কাজ একই কাজ। তারপর এইখানে যে ক্যাপাসিটরটা দেখাইতেছি এই একই কাজ, এটাও যে ক্যাপাসিটরটাতে দেখাইছি এটারও একই কাজ। অর্থাৎ এই সিরামিক যে ক্যাপাসিটরগুলো আছে এগুলো কী কারণে ব্যবহার করা হয় তাই আপনাদেরকে আমি জানাচ্ছি। এই ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয় এলইডি সার্কিটে। এলইডি ডিসপ্লের যে টিকন বোর্ড নামে যে একটা সার্কিট থাকে সেটা এক্ষুনি দেখাচ্ছি। এই টিকন বোর্ডে এই ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয়, যেখানে অসংখ্য ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটরগুলো কাজ কি, ডিসপ্লেটার যে ভোল্টেজগুলো ড্রেনে যাইতেছে, অর্থাৎ মানে ভোল্টেজের যে লাইনে যাচ্ছে সেই ভোল্টেজ যদি কোনো পার্টস এই ধরনের ছোট ছোট যে ট্রানজিস্টারগুলো আছে, এই ধরনের ট্রানজিস্টার যদি শর্ট হয়, এই ক্যাপাসিটরটা হয়তো ওকে প্রোটেকশন দেওয়ার জন্য এই ক্যাপাসিটরটাকে ব্যবহার করা হয়েছে। কীরকম প্রোটেকশন, যদি ওই ট্রানজিস্টার কেটে যায়, ওই ট্রানজিস্টারটার ক্যাপাসিটরটা শর্ট হয়ে যাবে, ট্রানজিস্টারটাও শর্ট হয়ে যাবে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এই ট্রানজিস্টার কেটে গেলে কিন্তু এই ক্যাপাসিটর কাটে না। কিন্তু কিছু কিছু সময় এই ক্যাপাসিটরগুলো কেটে যায়, কী কারণে, ভোল্টেজ ওভারভোল্ট ঢুকে গেলে এই ক্যাপাসিটরগুলো কাটি যায়। এটা যখন কাটি যাবে তখন এইখানকার যে টিকনের ইপ্রোম আইসিটা আছে, ইপ্রোম আইসি আর ডিসি টু ডিসি আইসি, এই ডিসি টু ডিসি আইসির ভোল্টেজটা রিজার্ভ হয়ে থাকবে, মানে সেফ মোডে চলে যাবে। অর্থাৎ কোনো প্রকার কোনো ভোল্টেজ সার্কিটে কাজ করবে না এই ক্যাপাসিটরগুলো যদি শর্ট হয়। আশা করি আপনারা জানতে পেরেছেন। তারপর আর একটা জিনিস দেখাবো, সেটা হইল এইখানে আমার টুইজারে যে জিনিসটা নিয়ে আসলাম আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। দেখুন এইখানে কিছু লেখা বোঝা যাচ্ছে, তাহলে আপনারা এটাকে কি বলবেন, ক্যাপাসিটর? না, এটা ক্যাপাসিটর নয়, এটার নাম হয়েছে রেজিস্টর। এটাতে আপনারা মিটারে যখন ব্যবহার করবেন, মিটারে ওমসে দিয়ে মাপবেন, তখন এটার রিডিং শো করবে। কালোগুলোতে যেগুলো নাম্বার থাকবে আপনারা বুঝে নেবেন ওগুলো হয়েছে রেজিস্টর। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এই রেজিস্টরে যখন আপনারা মিটারে, অ্যানালগ মিটার হোক ডিজিটাল মিটার হোক, যে কোনো মিটারে ব্যবহার করলে মাপলে এর রিডিংটা শো করিবে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তারপর এইগুলা সব ক্যাপাসিটার আপনারা যে কয়েকটা দেখতেছেন, এই কালোগুলো নাম্বারওয়ালাগুলো, আর এইটাও রেজিস্টার। এটা কিভাবে বুঝবেন, বোঝার একটাই উপায়, কিছু কিছু রেজিস্টরের এইটার হেডলাইনগুলো লেখা থাকে না। অর্থাৎ মানে রেজিস্টরের মান লেখা থাকে না। রেজিস্টরের মানটা আপনাদেরকে মিটারে মাপি বুঝতে হবে, যেটা আর কি ব্ল্যাক কালারের, এইগুলো হয়েছে রেজিস্টর। তাই বলি আপনারা এইটাকে আবার রেজিস্টর মনে করতে পারেন না। কেন, এটা হয়েছে একটা ডায়েট বুঝেন তো, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় বলা হয় রেকটিফায়ার, যেটা এর আগে খুব চলছিল এর নামটা, এটাকে এখন ডায়েট বলা হয়। তাহলে আপনারা একটা জিনিস বুঝলেন, যেগুলো এই কিছু কিছু ডায়েট আছে যে তার দিক নির্ণয় করা থাকে। দেখুন আমার হাতে যে ডায়েটটা দেখা যাচ্ছে, এটার একটা দিক আছে, একটু হালকা একটু দাগ কাটা আছে, অর্থাৎ এইটা হচ্ছে আপনাদের ডায়োড, কেউ রেকটিফায়ার বলে। তাহলে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এটা একটা ডায়োড, বিষয়টা মাথায় রাখবেন। তারপর আপনাদেরকে আর একটা জিনিস কনফিউশন দূর করার জন্য কিছু
আমার একটা মিটারের আমি এইখানে রিমুভ করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা রেজিস্টার চেনার আরও কিছু উপায় আছে, যেমন এইখানে রেজিস্টারের মান দিছে R7, এগুলা আরতে কি বোঝায়, রেজিস্টার বোঝায়। আর এইখানে কিছু কিছু রেজিস্টারে দেখুন, আর একটা জিনিস ভালো করে এখানে লক্ষ্য করুন যে এইখানে যে রিডিংটা লিখে দেওয়া আছে R6, এটার রিডিংটা লেখা আছে, আপনারা বুঝতে পেরেছেন। এইখানে আরও কিছু সিরামিক জিনার আছে, এই জিনারের সাথেও পরিচয় করে দিই। সিরামিক জিনার অর্থাৎ তার মানে বাংলা ভাষায় যেটা বলে পা নাই, এটাকে বলে সিরামিক জিনার ডায়োড। এই দেখুন এইখানে লেখা আছে ডায়েট 2, অর্থাৎ এটা হচ্ছে জিনার ডায়েট। আপনাদেরকে কনফিউশন দূর করে দিলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক দেন না, দুঃখের বিষয়। আপনারা লাইক দিবেন, আমি আপনাদেরকে আরও মূল্যবান ভিডিও করে আপনাদের সামনে হাজির হব। আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।